আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি চলে যাচ্ছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখন কুটি যাচ্ছে। তো আমি যাচ্ছি বাজার করবে। সকালবেলা বাজার না করলে আমার পেটত ভাত যাবি না। তো সকাল সকাল বাজার করে জন্য চলে আনো আমি বাজারত। আমি কৃষক বাজারত যাচ্ছি জানেন, আমার স্বামী মোটেও বাজার করার সময় পায় না। এর জন্য আমার বাজারটাও করা লাগে। তো বাজার করা শেষ হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আই দেখেন আমি বাড়ির যাচ্ছি, এমনিতেই আমাকে বাড়ির যা লাগে। আচ্ছা যাই হোক, এখন আমি বাড়ির যেয়ে সরাসরি রান্নাত বসমু। কাতল মাছগুলো বাড়ির যাই আমি ধুয়ে লিছি, ধুয়ে লিয়ে আমি এখন সেগুলো ভাজি করার জন্য চলে দিছি। আজ আমি কাতল মাছ দিয়ে রান্না কর্ম হলো টমেটো দিয়ে ভুনা। যাই হোক, টমেটোগুলো কুটে লিয়ে মশলার মধ্যে ফাইন করে ছেড়ে দিছি। এখন দেখেন মশলাগুলো আমি দস্তুর হারে কষে নিচ্ছি। কষান হয়ে গেলে এখন আমি কাতল মাছগুলো ওই টমেটোর মধ্যে এবং মশলার মধ্যে ঢেলে দেবো, অর্থাৎ ভাজা কাঁচা মাছগুলো। এই দেখেন ভাজা কাঁচা মাছগুলো আমি ঢেলে দেবো। এখন ঢালা হয়ে গেলে এলে ফাইন করে দস্তুর হারে মাছের সাথে কষে নেওয়া লাগবে টমেটো সব কিছু। যাই হোক, টমেটো এবং মাছ দস্তুর হারে কষান হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দেওয়া লাগবে গরম পানি। আর কষান হয়ে গেলে আপনি বুঝবেন কেঙ্গে করে সেটাও আমি কয়ে দিচ্ছি। বুঝবেন হলো ইঙ্গে করে যে দেখবেন যখন কষান হয়ে গেছে তখন উপরে মশলাগুলো মাখা মাখা হয়ে যাবে মাছের সাথে এবং মাছের উপরে তেল ভাসবি, তখনই বুঝবেন যে মশলা কষান হয়ে গেছে, মাছও কষান হয়ে গেছে। যাই হোক, এখন আমি এরই মধ্যে গরম পানি ঢেলে দেবো। গরম পানি না দিয়ে আমি তরকারি ঠান্ডা পানি দিই না, কারণ গরম পানি দিলে তরকারির স্বাদটা ভালো থাকে। এই কষান দেখেন হয়ে গেল, এখন আমি এরই মধ্যে দিয়ে দেবো গরম গরম পানি। পানি দেওয়া হয়ে গেলে অনেকক্ষণ ধরে বলক তোলা লাগবে। বলক তুলে পরে ধনে আর জিরের গুঁড়ো দিয়ে নামান লাগবে। আজে দেখেন পানি দিয়ে দিচ্ছি, পানি দেওয়া হয়ে গেছে। এখন অনেকক্ষণ ধরে বলক তোলা লাগবে। বলক তোলার পরে দিয়ে দেওয়া লাগবে ধনের জিরের গুঁড়ো। তো দেখতেই পারিচ্ছেন আপনারা আমি ক্যাঙ্কা করে রান দিচ্ছি। রান্না প্রায় আমার শেষের মধ্যে। তো এরই মধ্যে আমি এই রান্না শেষ হলে আমি আরেকটা তরকারি বানাবো, সেটা হলো একটা ভাজি। কপি আলু, আমার শ্বশুর নতুন আলু করছে ভিয়ত, সে ভিয়ত থেকে আমি আলু নিয়েছি। সেলে আলু দিয়ে কপি দিয়ে গাছের আনাজ দিয়ে ছোট্ট একটা ভাজি বানাছি। অল্প করে না ভাজি করছি, ভাজি দিয়ে আর এই মাছের কাতল মাছের ভুনা দিয়ে আমরা ভাত খাবো। যাই হোক, এই দেখেন আমার ভাজিটাও প্রায় হওয়ার মধ্যে। আজকে সারাদিন অনেক কষ্ট করছি গাইস। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেন আমার রান্না হয়ে গেছে, এখন আমি গেলমু। না খাই শান্তি পাচ্ছি না। দেখেন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর হচ্ছে। নিজের প্রশংসা নিজেই করেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, এটাই আশা করি। তো আমি এখন খাচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।